যদি তুমি আমাকে মারো তবে তোমার ছেলেও মারা যাবে, কারণ মাস্কটা আমার কাছে। এই কথা শুনে কর্নেল বাধ্য হয়ে জেকের সাথে মিলে নিজের ছেলেকে খুঁজতে শুরু করে। অন্যদিকে স্পাইডারের অবস্থা খুবই খারাপ, সে শ্বাস নিতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। জেকের দত্তক কন্যা কিলি স্পাইডারকে মাটিতে শুইয়ে দেয়। হঠাৎ সেখানে ট্রি অফ সোলস এর একটি জাদুকরী ফুল উড়ে আসে। কিরি স্পাইডারের মাস্ক খুলে সেই ফুলটি স্পাইডারের মুখের ভেতর দিয়ে দেয়, আর সাথে সাথে গাছের শিকড়গুলো এসে কিরিকে আত্মাদের দুনিয়ার সাথে সংযুক্ত করে দেয়। কিরি অজ্ঞান হয়ে পড়ে, চারপাশ একদম শান্ত হয়ে যায়। মনে হচ্ছিল স্পাইডার হয়তো মারা গেছে, কিন্তু না, পরের মুহূর্তেই স্পাইডার চোখ মেলে তাকায়। মা আইওয়া তার অসীম শক্তিতে স্পাইডারকে এমন এক আশীর্বাদ দিয়েছেন যার ফলে স্পাইডার এখন কোনো মাস্ক ছাড়াই ট্যান্ডোরার বাতাসে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে। সবাই আনন্দে চিৎকার করে ওঠে, কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। অ্যাশ ট্রাইবের নেত্রী ভারাং তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায়। স্পাইডারকে মাস্ক ছাড়া শ্বাস নিতে দেখে সে অবাক হয়ে যায়। কিরি তাকে বলে যে এটা মা আইওয়ার আশীর্বাদ, কিন্তু ভারাং আইওয়াকে নিয়ে চরম ঠাট্টা মশকরা করে। ঠিক তখনই জেক এবং কর্নেল সেখানে পৌঁছায়। তারা স্পাইডারকে বাঁচাতে গিয়ে উল্টো ভারাংয়ের হাতে বন্দী হয়ে যায়। ভারাং কর্নেলের হাতে আধুনিক বন্দুক দেখে খুব মুগ্ধ হয় এবং তাকে দিয়ে বন্দুক চালানো শেখে। এরপর ভারাং নির্দেশ দেয় সবাইকে মেরে ফেলার জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তে কিরি আবারও প্রকৃতির সাথে কানেক্ট করে।